বিটুল দাকে কেমন লাগছে? প্রথম কথা একটু বলতে চাই, এই ছবিটা আমার কাছে অনেক দিনের একটা জার্নি, প্রায় 3 বছরের একটা জার্নি। আমি অনেকের কাছে নিয়ে গেছিলাম ছবিটা এবং ফাইনালি আমি ধন্যবাদ জানাতে চাই সোহম এন্টারটেইনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস, যারা এই ছবিটাকে প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল। এবং আমার থেকেও বেশি স্বপ্নটা হয়ে গেছিল বিট্টুদার, কারণ ও প্রথম দিন থেকে দৌড়ঝাঁপ করে, প্রথম দিন থেকে বিট্টুদার কাছে, তারপরে দেবশ্রীদি, তারপরে পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছিল বিট্টুদা। এবং ধন্যবাদ জানাতে চাই নিষ্পাল সিং রানে, মানে রানেদাকে, যে সুরিন্দর ফিল্মস, যারা এই প্রজেক্টটাকে বাস্তবায়িত করেছে আর কি। এবং এই ছবিতে অনেকদিন পর, প্রায় 16 বছর পর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটিকে দেখা যাবে। এবং আমি খুবই আশাবাদী, কারণ ত্রয়ী সেই জুটিকে যতটা মানুষ ভালোবেসেছিল, আমার মনে হয় যে এই পুজোতে শাস্ত্রী দেখতে এলে সমানভাবে মানুষ ভালোবাসবে। এবং এই ছবিতে মানে এই স্টারকাস্ট, প্রচুর স্টারকাস্ট আর কি। আমি খুবই ধন্যবাদ জানাতে চাই বিট্টুদাকে, যারা এইরকম একটা স্টারকাস্ট এনে দিয়েছিল ছবিতে। মানে অপুদা, অনির্বাণদা এখন আসতে পারেনি, অম্বরীশদা আসতে পারেনি, কাঞ্চনদা নেই, রনিদা, এদিকে সৌরসিনী, দেবশ্রী তো বলার নেই, মানে ওই জুটিটা, এবং রানাদা। এবং এই ছবিতে দুজন এই আয়ুষ ছেলের চরিত্রে পাঠ করেছে। এবং এই ছবিতে দুজন স্ক্রিপ্ট রাইটার যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে ছিল, অর্ণব ভৌমিক এবং অরিত্র, যারা না থাকলে এই ছবিটা আমি এইভাবে করতে পারতাম না। এবং ছবিতে সঙ্গীত পরিচালনা করেছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত। এবং এটা একটা প্রচুর টিম আছে, টিম ওয়ার্ক। এবং আমি একটা জিনিস বলতে চাই যে আজকে শহরের অবস্থা খুব একটা ভালো না, এবং আমরা খুবই একটা নেগেটিভ ফেজ অফ মাইন্ড দিয়ে যাচ্ছি। কিন্তু আমার মনে হয় উৎসবের দিনে, মানে এটা খুব ধারাবাহিকভাবে ট্রেন্ড যে মানুষ পুজোর সময় হলে গিয়ে বাংলা ছবিকে সাপোর্ট করেছে, বাংলা ছবি দেখেছে। এবং এটা একটা ফ্যামিলি ছবি, এর ভেতর জ্যোতিষ এবং বিজ্ঞানের একটা দ্বন্দ্বের কথা বলা হয়েছে। এর থেকে বেশি ডিটেলসে যাবো না, কারণ ট্রেলার দেখলে মানুষ অন্তত বুঝতে পারছে। এবং পুজোর সময় মানুষ যদি হলে এসে ছবি দেখে, আমার মনে হয় শাস্ত্রীকে মানুষ প্রথম দিন থেকেই ভালোবাসবে। এবং এই ছবি ছাড়াও আরো দুটো ছবি রিলিজ হচ্ছে পুজোতে, বাংলা ছবি। এবং আমার মনে হয় যে পুজোর সময় মানুষ প্রত্যেকটা বাংলা ছবির পাশে দাঁড়াবে। থ্যাংক ইউ। সবাইকে গুড আফটারনুন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থেকে বেশি কৃতজ্ঞতা সবাইকে জানাচ্ছি, তোমরা যারা সামনে রয়েছে এবং বিশেষ করে এপারেও যারা রয়েছেন প্রত্যেকে, আয়ুষ থেকে শুরু করে রনিদা, অপুদা, সৌরসিনী, অনি, আমাদের রানাদা, চুমকি আন্টি, প্রত্যেকে, এদিকে অরিত্র, পথিকৃত, নিচে সবাই 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 আমাদের A to Z, আমরা অর্ণব, একতা, যারা আমরা ছবিটার সঙ্গে ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে কারোর নাম এখানে বাদ যাওয়া যাবে না। এটা প্রায় 1.5 বছর ধরে এটা আমাদের এই স্বপ্ন বোনা, কারণ প্রথমবার 2022-এর এন্ডে পথিকৃত যখন এই শুধু এই মানদান একটা নিয়ে আসে, দেবারতিকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটা দেওয়ার জন্য। তার ছোট গল্প অবলম্বনেই আমরা পুরোটা চিত্রনাট্য করেছি। আর ফাইনালি যখন বিট্টু ম্যাঙ্গেলের কাছে পৌঁছাই, সে প্রথমবারই শুনে বলেছিল যে বিট্টু অনেক বছর বাদে পুরো শরীর মাসে গুদগুদি হবে। তো সেটাই বুঝলাম যে না, দ্যাট ওয়াজ দ্য মানে গ্রিন ফ্ল্যাগ টু আস। এবং তারপর থেকে আমরা সবাই নেমে পড়লাম। এবং আমি কৃতজ্ঞ এখানে প্রত্যেকের কাছে, কারণ যাদেরকে আমি অনুরোধ করেছি তারা প্রত্যেকে কিন্তু একবারই হ্যাঁ বলে দিয়েছে, কেউ কোনোরকমভাবে আমাকে নিরাশ করেনি। তো এটা আমাদের তাদের কাছে আশীর্বাদ, তাদের পাওয়া, তাদের স্নেহ, তাদের ভালোবাসা। এবং এটাকে পাথর করে আগামী দিনে এগোতে চাই। এবং তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকের কাছে, যে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলো, তোমরা সেই সাপোর্টটা আমাদেরকে করো, এবং যাতে এই পুজোয় উৎসব কাটুক আমাদের বাংলা ছবির সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। অপু আগে থাকতে বলেছে বলে অপু আর এখন বললো না। আমার এই ছবিটায় এটা একটা যুক্তিবাদ কে একটা বিরাট জায়গা দেওয়া হয়েছে, একটা সেই জন্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এটা সোমের একটা প্রোডাকশনে এই প্রথম আমি কাজ করছি, এবং অনেক বছর বাদে মিঠুনদার সাথে কাজ করছি। কাজেই আমার কাছে এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি। অদ্ভুতভাবে সাউন্ড যাচ্ছে, আমার মনে হচ্ছে এরকম। যাই হোক,
তা যাই আমরা সবাই এক্সপেক্ট করছি যে বাংলা ইন্ডাস্ট্রি এমনিতেই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হয়তো সবার পক্ষে খুব কমফোর্টেবল একটা নয়। তারপরেও আমরা এবং দর্শকরা এবং আপনারা যারা রয়েছেন তারা সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে একটা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে। সেটা সত্যি প্রতিক্রিয়া যা বলবে, একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার মধ্যেও যারা ছবি দেখতে পছন্দ করবেন, যারা ছবি দেখতে আসবেন, তাদের সবার কাছে এটা এবং আরো দুটো বাংলা ছবি রিলিজ করছে, প্রত্যেকটা ছবি দেখার জন্য অনুরোধ থাকবে সবার কাছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অবশ্যই আরেকজনের, কারণ এটা তো স্টার স্টাডেড না, এটা পুরো মিল্কি ওয়ে যারা রয়েছেন পুরো ছবি জুড়ে। তো সুতরাং আমার কাঁধের পক্ষে একটুখানি কমজোর হচ্ছিল, তো আরেকজন যিনি আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে সাপোর্ট করেছেন, অবশ্যই ওয়ান অফ দ্য পিলার অফ দ্য বেঙ্গল ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে সুনীতা সেনানেদা। তিনিও সঙ্গে আমার সাথে আমাকে সাহায্য করেছেন এবং এগিয়ে এসেছেন, এবং দুজনে মিলে একসঙ্গে আমরা এই ছবিটা প্রডিউস করেছি। আজকে শ্রীজাতদারও আসার কথা ছিল, উনি ট্রাই করছিলেন, ওনার মা অত্যন্ত শরীর খারাপ হয়েছে, বাট উনি বলেছেন উনি নিশ্চয়ই চেষ্টা করবেন। আমাদের দুজনের বাইরে রয়েছে, আউটডোরে রয়েছে, অনির্বাণদা আজকে সন্ধ্যেবেলায় ফিরবে, তাই উপস্থিত থাকতে পারিনি। আমাদের অঙ্গরিশদা পুরীতে রয়েছে, কাঞ্চনদাও বাইরে রয়েছে, নাহলে পরে সবাই আজকে হয়তো আরো থাকতো এবং আরো স্টার স্টাডেডটা আরো হয়তো বেশি হতো। থ্যাংক ইউ। এবার নেক্সট টু সৌরজী অচুকি এটি সৌরজী। আমরা যা বলা ছিল বলা হয়ে গেছে। নতুন করে স্পেশালি রচনা বা মৃত্যুদা বা প্রকৃতি যা বললো তার বেশি কিছু আমার অ্যাড করার নেই। একটাই কথা বলবো, বেশ কয়েকদিন ধরে আমাদের গোটা শহর গোটা রাজ্য একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সামনে পুজো, বাঙালির আবেগ, মা দুর্গা আসছেন এবং তার 10 হাত দিয়ে যেন আমাদের এই পরিস্থিতি থেকে উনি বাঁচিয়ে তোলেন এবং একটা সুস্থ শান্ত পরিবেশ আমরা পাই, সেটাই আশা রাখছি। এবং আরো আশা রাখছি যে দর্শক যদি এরকম ব্যাপার নেই যে আসতেই হবে, অনেকেই মন মেজাজ ভালো নেই, কিন্তু পুজো তো যদি মনটাকে ভালো করতে হয় তাহলে প্লিজ আসুন, ফলে এসে শাস্তি দেখুন। এবং আমি আশা রাখছি যে আপনাদেরও আপনাদের আশা ভঙ্গ হবে না এবং মনটা ভালোই থাকবে। থ্যাংক ইউ। এবং যাদের কথা আমরা বলেছি প্রথম দিন দেখার থেকে এটাই ইচ্ছে ছিল যে মিঠুনদা করছেন, পুজোতে রিলিজ হচ্ছে, দর্শকরা হলে আসুন, সবাই দেখুন সিনেমাটা, এইটুকুই ছিল। মিঠুনদাকে আবার আপনারা লার্জার লাইফ ইমেজে দেখতে পাবেন, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটাই আসুন, হলে পুজোর সময় দেখুন এবং আপনাদের ফিডব্যাক জানান। থ্যাংক ইউ। ট্রেলার অলরেডি চলে এসেছে, সেটা দেখুন এবং আপনাদের সেটাও একটু ফিডব্যাক জানান। থ্যাংক ইউ। স্পেশালি ওদের দুজনকে খুব থ্যাঙ্কস জানাই, কারণ আমরা যখন আলটিমেটলি ফ্লোরে আসি প্রায় 23 বা 25 নম্বর ড্রাফট নিয়ে আসি, কারণ বারবার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তোমরা যে সারাক্ষণ ধরে এই ধৈর্যের যে পরীক্ষাটা দিয়েছে, ওদের অসংখ্য ধন্যবাদ অর্ণবকে এবং অরিত্রকে, এবং তোমাদের সকলকে আরো বেশি করে ধন্যবাদ। এবং অবশ্যই প্রতিচিত্র রয়েছে যে শুট হয় আমার ছবিটাকে আমি বলছি, আর একদমই যে পেছন থেকে যারা আমাকে কনস্ট্যান্টলি জোরটা দিয়ে গেছে, আমার ওয়াইফ রয়েছে তোমার, এবং আরেকজন আমার বাবা মা তো রয়েছে, এবং অবশ্যই এই মানুষটা মিস্টার রাজীব কুমার পাঠক, ওনার কি বলবো, ওনার ইন্সপিরেশনে হয়তো একবার এতটা এগোতে পেরেছি এবং আগামী দিনে এগিয়ে যাবো। এবার একটু চুপ নেই। যখন একটু বললো যে আমি একটু কথা বলবো, আমি তার আগে বোধ হয় 3-4টে ছবি না 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 করবো না, মানে বিরক্ত হয়ে গেছি। তা আমি জানি ঠিক আছে যাবো, গিয়ে ফাইনালি বলতে একটু না রে করতে পারবো না, তো বলে তুমি একবার এসে শোনো। গেলাম আমরা, শোনালো, আমি বললাম বেশ ভালো, কিন্তু আগে একটু এদিক ওদিক মানে আমি বলে সাজেশন দিলাম, এরকম করে যদি চরিত্রটা করিস তাহলে আমি করতে পারি। ফাইনালি ওরা আমার কথা শুনে একটু চেঞ্জেস করেছে এবং ফাইনালি মিঠুনদার সঙ্গে ছবি করা মানে একটা অন্য অ্যাটমসফিয়ার। আমরা খুব বই করে কাজ করি, মজা করে কাজ করি, এবং মানুষও মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায়ের ছবিটা দেখতে পছন্দ করে। আমি সেই দিক থেকে বলবো মানুষ আসুক,
কারণ পুজোতে যে বা যারা ভাবছে ছবি দেখবে তারা শাস্ত্রী দেখুক। এটা একটা অন্য ধরনের ছবি, বাংলা ছবি। আমি আমার মনে পড়ছে না যে এই ধরনের কোনো ছবি হয়েছে, ফার্স্ট টাইম। এবং আমার মনে হয়েছে যখন গল্পটা শুনলাম যে আগে যেমন ছবি করতাম সেই ফ্লেভারটা আছে, সেই ফ্লেভারটা আছে বলেই আমার খুব ভালো লেগেছে এই ছবিটা করতে। এবং বাকি তো ঈশ্বরের কৃপায় মানুষ আসুক, ভালো শাস্তি দেখুক। আমি খুব আশাবাদী এবং আমার মনে হচ্ছে যেন প্রত্যেকের ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার। সবাই এখানে সিনিয়ররা অলমোস্ট সবটা বলে দিয়েছে। হ্যাঁ, বাস এটুকুই বলার যে শাস্ত্রী আমি করতে পেরেছি, আমি খুব লাকি এবং খুব ভালো একটা গল্প, এবং সবাই যারা যারা রয়েছেন এনাদের সাথে আমি কাজ করতে পেরে খুব 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 লাকি। গল্পটাও ভালো। তো প্লিজ সবার কাছে এটুকুই রিকোয়েস্ট, পুজোয় 8 অক্টোবর শাস্ত্রী রিলিজ করছে, প্লিজ বড় পর্দায় হলে এসে সিনেমাটা দেখুন। থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি, আমার বাচ্চাটা খুব মিষ্টি এই ছবিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর দুটো লাইনের জন্য রানা এই ছবি বিশেষ করে হচ্ছে যে এই ছবির যে বিষয়, আমার মনে হয় এরকম বিষয় নিয়ে বেশ কিছুদিন বাংলা ছবি কেন অন্য অনেক ভাষার ছবিতে দেখার সুযোগ একবার হচ্ছে ঐতিহ্যিক সুবাদে। তো এইরকম ধরনের একটা বিজ্ঞানের সঙ্গে ট্র্যাডিশনাল ভাবনার যে সংগ্রাম, তাতে কে জিতবে সেটা বড় কথা নয়, কিন্তু এই সংঘাতটা তো শাশ্বত বহুদিন ধরে হয়ে আসছে, সেটা দেখানোটা একটা খুব বড় ইম্পর্টেন্ট। এরকম জায়গায় যে এরকম একটা বিষয়কে আমরা নির্বাচন করতে পেরেছি সেটা আমি সাধুবাদ জানাচ্ছি। আর ডেফিনেটলি স্টারের ছবি, পুজোর রিলিজ রমরম করে চলা উচিত। যদিও আমরা সকলেই জানি যে রাজ্যের অবস্থা, মানুষের মনের অবস্থা যত ভালো নয়, এই কথাটা ফিরে ফিরে আসছে, কারণ এটা একটা রিয়ালিটি, সেটা বাস্তব। কিন্তু এই কদিন এবার তো 4 দিনের জায়গায় 3 দিন এসে থেকেছে পুজোটা। তো এই 3 দিন অন্তত মানুষ বাড়াবাড়ি রকম আনন্দ করবে না, সেটা খুবই বাজে দেখাবে এই অবস্থায়। অতএব তবে যেটুকু নিজেকে আনলক করার সুযোগ সে পাবে, তাদের কিছু ছবি মিলে দেখবে, এই ছবিটা দেখবেন। আরও তার সঙ্গে 2 ছবি রয়েছে বাংলা। আমরা যেন আমাদের মৃত গৌরব আবার ফিরে পাই এই ছবিগুলোর মধ্যে দিয়ে, এটাই আশা রাখবো। আর এই ছবিতে একটা খুবই অন্য ধরনের একটা গান গেয়েছে অনেক, তো ও এখানে আছে, তো আমি বলবো দুটো লাইন। দেখো, গান তো রিলিজ যতক্ষণ না হচ্ছে আমার গাওয়াটা ঠিক হয় না। তার আগে বলি যে এখানে রনিদা, অপুদা, সরস্বতী, বিট্টু ও রয়েছে, আয়ুষ, চুলকিরি রয়েছে, প্রতিকৃত রয়েছে। কি বলবো, অনেক ছোটবেলা থেকেই এই গুণীজন মানুষদের সাথে আমি নানান জায়গায় উপস্থিত থাকতে পেরেছি। আজকেও তাই জন্য আমার কাছে একটা অত্যন্ত খুশির দিন। এবং একটা কথা বলতে চাই যে এই ছবির যিনি মিউজিক করেছেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত, যাকে আমরা ভালোবেসে আইডি দা বলে থাকি, সেই আইডি দা হঠাৎ আমাকে ফোন করে এবং শাস্ত্রীর টাইটেল ট্র্যাক গাওয়ার জন্য আমাকে ডাকে। দারুণ একটা এনার্জেটিক গান, গানটা খুব শিগগিরই রিলিজ হবে, তাই আজকে আমি গাইতে পারছি না। হ্যাঁ, এটিকে বিট্টু বলেছিল। তো যাই হোক, গানটা দারুণ গান এবং মিঠুনদা এত সুন্দর লাগছে দেখতে। যদিও আমার মিঠুন দা বলাটা একটু অন্যরকম লাগে, কিন্তু যা হবে, ছোটবেলা গোল্ডেন বয়স থেকে মিঠুনদা, তারপরে বাংলা বিগ বসে মিঠুনদার সাথে থাকা, এবং তাই জন্য মিঠুন দাদা, হ্যাঁ মিঠুন জ্যাঠা, মিঠুন দাদা, এটা শুনতেও তাই মিঠুন দাই। এবং আমি এটাই প্রার্থনা করি যেন এই ছবিটার সাথে জড়িত প্রত্যেকটি মানুষের পরিশ্রম, প্রত্যেকটি মানুষের যত এফর্ট আছে, সবকটা যেন আপনারা যেন দেখেন, ভালোবাসা দেন, and all your wishes be granted by the Almighty। আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো, তাই সকলকে অনুরোধ এই পুজোর মধ্যে শাস্ত্রী দেখুন আর আমাদেরকে ভালোবাসা দিন, আশীর্বাদ দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।